তার মধ্যে কয়েকটি জিনিস রয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ক্যাম্পাসে শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের সময় নয়, জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যারা বিভিন্ন রকম ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত এবং সংযুক্ত ছিলেন, তারা যাতে কোনোভাবেই তাদের জন্য আইনি ভিত্তি না থাকে নির্বাচনে অংশগ্রহণ করার, সে বিষয়ে আমরা দাবি জানিয়েছিলাম। এবং এই দাবি কিন্তু আমরা আজকে থেকে জানাচ্ছি না, একদম অভ্যুত্থানের পর থেকেই প্রশাসনের কাছে আমরা এই দাবি জানিয়ে আসছি। তার কারণ হচ্ছে যে এইটি আসলে একটা অন্তর্ঘাতের সিচুয়েশন তৈরি করতে পারে। কারণ আপনি দেখেন, জুলিয়াস সিজার তালুকদারের মতো মানুষের পদপ্রার্থিতা যদি আসলে একসেপ্টেড হয়, তাহলে এটা অবভিয়াসলি ক্যাম্পাসে এক ধরনের একটা আলোড়ন সৃষ্টি করবে। কারণ ধরেন 2024-এ কার কি রোল ছিল সেটা একটা আলোচনা, কিন্তু যারা ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ইতিপূর্বে, যারা এই ক্যাম্পাসে গেস্টরুম গণরুমের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য কাজ করেছেন, তাদের আসলে একটা তালিকা তৈরি করতে না পারাই প্রশাসনের ব্যর্থতা। এবং সেই ব্যর্থতার সুযোগ নিয়ে আজকে আমরা গতকালকে দেখেছি যে সম্ভবত ওনার নাম সুমিত সেন, চারুকলা ছাত্রলীগের আরেকজন নেতা, যিনিও জুলাই অভ্যুত্থানের সময় অত্যন্ত মারমুখী ভূমিকা পালন করেছেন এবং তার পূর্ববর্তী সময়ে তার বিরুদ্ধে শিক্ষকদের উপর অত্যাচারের এবং শিক্ষার্থীদের উপর অত্যাচারের অভিযোগ হয়েছে, তিনিও পদপ্রার্থী হয়েছেন। তো আসলে যারা এরকম বিভিন্ন রকম ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত, তাদের আইনি তাদের তালিকা না করতে পারার ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, উইচ ইজ ভেরি আনফরচুনেট। এবং এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে আপনার হলের রাজনীতিতে আসলে প্রক্রিয়াটি কি হবে, আমরা কি সেটা পরিষ্কার করা হয়নি এখন পর্যন্ত। এছাড়াও আসলে আরো অনেক ধরনের ক্রাইসিস রয়েছে, অনলাইন কেন্দ্র করে অনেকগুলি গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, যেগুলি পার্টিকুলার কিছু গ্রুপের মদতপুষ্ট, কিন্তু তারা যখন ফাংশন করে তারা ঢাকা ইউনিভার্সিটির নাম দিয়ে ফাংশন করে। এবং ধরেন সমালোচনা তো নানানভাবে হতেই পারে, সমালোচনা অনেক ক্ষেত্রে অনেক তীব্র হতে পারে, কিন্তু মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের যে ব্যবহার, এটি নিয়ে আমরা শঙ্কিত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিলাম যে গ্রুপগুলির ব্যাপারে এবং পেজগুলির ব্যাপারে পার্টিকুলার ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ প্রচারণার একটা বড় অংশই অনলাইন গ্রুপগুলো হবে। কিন্তু তার কোনো কিছু আসলে প্রশাসন করতে পারেনি। আমাদের ভয়ের জায়গাটা হচ্ছে যে এই সংকটগুলোকে কাজে লাগিয়ে কোনোভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা শেষ মুহূর্তের প্রয়াস নানান পক্ষ থেকে হবে কিনা। সো আমাদের অবস্থান খুবই ক্লিয়ার। আমরা মনে করি না যে হচ্ছে পরিস্থিতি পারফেক্ট। আমরা মনে করি অনেক ধরনের ক্রাইসিস আছে, আমরা সেই ক্রাইসিসগুলোর কথা বারবার বলছি, কিন্তু এই ক্রাইসিসগুলো থাকা সত্ত্বেও আমরা মনে করি আমাদের যে দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন, তার অংশ হিসেবে ডাকসুকে আমরা একটা অপরচুনিটি বা সুযোগ হিসেবে দেখছি, যার মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলোকে বৃহত্তর অর্থে শিক্ষার্থীদের মধ্যে নিয়ে যেতে পারি। সো আমরা একই সঙ্গে খুবই আশাবাদী, কিন্তু আবার কনসার্ন। আবার আসবো আপনার কাছে।